নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব 87 নাম্বার কোয়েশ্চেন থেকে, যেটা আমাদের গতদিন মিস হয়ে গিয়েছিল, যেটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তো আমরা শুরু করছি এখন। এই ধরনের ভিডিও পেতে এবং এরকম আপডেটস জানতে আপনাদেরকে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো শুরু করা যাক। হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য নভেলস অফ ভবানী ভট্টাচার্য ইন অর্ডার অফ দেয়ার পাবলিকেশন ডেট অনুযায়ী কোনটা আগে এসেছে, কোনটা পরে? অপশন এ ইজ কারেক্ট। প্রথমেই সো মেনি হাঙ্গার্স 1947, সেকেন্ড মিউজিক ফর মোহিনী 1952, হি হু রাইডস আ টাইগার 1954, এ গডেস নেমড গোল্ড 1960, শ্যাডো ফ্রম লাদাখ 1966। নেক্সট আমরা আসছি 88 নাম্বার কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু অ্যাবাউট জিএন রাইস হোয়াইট সারাগাসো সি? এটা বলার আগে আমি বলবো প্লিজ ডিটেইল স্টাডি করবেন জিএন রাইসের হোয়াইট সারাগাসো সি এবং আদার্স ওয়ার্কের নামও জেনে রাখা দরকার। প্রথমেই বলা হচ্ছে ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1966, সেকেন্ড ইট টেক্স ইটস থিম অ্যান্ড মেইন ক্যারেক্টার ফ্রম দ্য নভেল জেন আয়ার বাই শার্লট ব্রন্তে। জেন আয়ারের শার্লট ব্রন্তে জেন আয়ার পড়া খুব দরকার। দেন অ্যাকশন অফ দ্য নভেল takes place in South Africa. Number 4, name of Antoinette's mother in and is Annette. So option C is not correct. Action of the novel takes place in South Africa. It is not true. Next আমরা পাচ্ছি under whose presidency was PEN, an international association of poets, playwrights, editors, essayists and novelists, founded by Mrs. Dawson Scott in 1929. জন গালসওয়ার্দি, টি.এস. ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, এজরা পাউন্ড, চারজনই প্রমিনেন্ট ফিগার, এনাদের মিস করা যাবে না। সব থেকে ইম্পর্টেন্ট এখানে বলতে গেলে ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড টি.এস. ইলিয়ট একই রকম ইম্পর্টেন্ট, অ্যান্ড এজরা পাউন্ড অ্যান্ড জন গালসওয়ার্দি ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে 1, জন গালসওয়ার্দি। নেক্সট আমরা যাচ্ছি আউট অফ দ্য ফলোইং হুইচ বিবলিওগ্রাফিক্যাল এন্ট্রি ফলোজ দ্য স্টাইল প্রেসক্রাইবড ইন এমএলএ হ্যান্ডবুক 9th এডিশন। 9 নম্বর এডিশনে আমরা কী ধরনের স্টাইল দেখতে পাচ্ছি এমএলএ হ্যান্ডবুকে? নাম্বার 1 ইজ কারেক্ট। হাবিব, MAR, ফুল স্টপ, মডার্ন লিটারেরি ক্রিটিসিজম অ্যান্ড থিওরি, এ হিস্ট্রি, ফুল স্টপ, ব্ল্যাকওয়েল পাবলিশিং, 2008 ইয়ার, দেন লাস্টে ফুল স্টপ আছে। এটা 9th এডিশনের। তো এরকম আরও অন্যান্য এডিশনেরও আছে, সেগুলো আমাদের জেনে রাখতে হবে। এমএলএ, তার মধ্যে শিকাগো আছে, APA আছে, এগুলো আমাদের জেনে রাখতে হবে, কারণ ওগুলো চাওয়া হয়। হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ ব্রিটিশ পোয়েটস ইন অর্ডার অফ দেয়ার বার্থ? জন্মের দিক থেকে কে আগে জন্ম নিয়েছেন, কে পরে? তো অবশ্যই এখানে আমরা অপশন এ কারেক্ট পাচ্ছি। প্রথমে জন ডান, তারপর থমাস ক্যারিউ, তারপর জন মিল্টন, তারপরে রিচার্ড লাভলেস অ্যান্ড লাস্টে অ্যান্ড্রু মার্ভেল। এই 5 জনকে পড়তে হবে, তার মধ্যে জন মিল্টন খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা পাচ্ছি মেটাফিজিক্যাল পোয়েটস ডান, মার্ভেল এবং আদার্স যাদের পাচ্ছি তাদেরকেও পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জন মিল্টন এককভাবেই ভীষণ রকম গুরুত্বপূর্ণ একজন প্রমিনেন্ট ফিগার, যার লেখা অবশ্যই শুধু নেট ইউজিসি নেট অর সেট নয়, গেট নয়, আদার্স যে কোনো লেভেলের কম্পিটিটিভ এক্সামে ইংলিশ লিটারেচারে তো উনি আসবেই। জন মিল্টন, ওনাকে বাদ দিয়ে প্রশ্ন হয় না বললে ভুল হবে না। তারপর আমরা পাচ্ছি যে অ্যান্ড্রু মার্ভেল, জন ডান মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যান্ড্রু মার্ভেল অলসো। বাকি দুজনও পড়তে হবে, অবশ্যই পরীক্ষায় আসে। নেক্সট আমরা পাচ্ছি হু অ্যামং দ্য ফলোয়িং রেফার্স টু বাইরনস ওয়ার্কস অ্যাজ মনস্ট্রাস কম্বিনেশনস অফ হরর অ্যান্ড মকারি, লিউটনেস অ্যান্ড ইম্পাইটি? তো ল্যাম্প, শেলি, লেহান অ্যান্ড সাউদে। অপশন ইজ সাউদে। এখানে চার্লস ল্যাম্পকে ডিটেলস পড়তে হবে, মেরি শেলিকে পড়তে হবে, বাকি দুজনকেও পড়তে হবে, কারণ এই নামগুলো অপশানে থাকে, আইডেন্টিফাই করতে আমাদের সুবিধে হয় ওনাদের বিষয়ে জানা থাকলে। নাম্বার 93, which out of the following will allow you to avoid plagiarism? প্লেজিয়ারিজম আমি প্রথমেই বলে দিচ্ছি যে অনৈতিক কাজ বলা যাবে, যেটা রিসার্চের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে যেটা ঠিক নয় করা আর কি। আর কি হচ্ছে ইউজ, মানে কারোরটা কপি করা, নকল করা, কিন্তু তার একটা ব্যাপার আছে, ইন ডিটেল স্টাডি আমরা পরে করব। এখানে অপশন 1 বলেছি ইউজিং প্যারাফ্রেজেস অর কোটস বাই আদার সোর্সেস ইন ইয়োর নেম। অন্যের জিনিসকে নিজের নামে চালিয়ে দেওয়া, এটা প্লেজিয়ারিজম, একদম এটা প্লেজিয়ারিজম। নট ইউজিং আ প্লেজিয়ারিজম চেকার সফটওয়্যার বিফোর সাবমিটিং দি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে প্লেজিয়ারিজম সফটওয়্যার দ্বারা চেক না করা। And number three, giving credit to the original author in an in-text citation and in the list of works cited.
অ্যান্ড নাম্বার ডি নট, এখানে বলা হচ্ছে যে যে অরিজিনাল লেখার থেকে নেওয়া হয়েছে সেটাকে সাইট করা এবং সেটাকে জানিয়ে দেওয়া, একদম ঠিকভাবে ক্রেডিট দেওয়া। আর নাম্বার 4 হচ্ছে নট কিপিং আ প্রপার ডকুমেন্টেশন অফ রেফারেন্সেস ইউজড, একটা প্রপার ডকুমেন্টেশন না রাখা, রেফারেন্স যেগুলো ইউজ করা হয়েছে তার। তো হচ্ছে এখানে বলা হচ্ছে সবগুলোই দেখছেন যে আপনারা নেগেটিভ। এখানে উত্তর করার টেকনিক হবে 4টে অপশনের মধ্যে 3টেই নেগেটিভ, নট, তারপরে এখানে নট দিয়ে দুটো, আরেক জায়গায় বলছে যে কি বলছে নিজের নামে চালিয়ে দেওয়া, তো এগুলো নেগেটিভ। তো এখানে একটাই সঠিক কথা বলছে গিভিং ক্রেডিট টু দি অরিজিনাল অথর ইন অ্যান ইনটেক্সট সাইটেশন অ্যান্ড ইন দ্য লিস্ট অফ ওয়ার্ক সাইটেড, এটাই হচ্ছে সঠিক। অ্যাভয়েড, এখানে কিন্তু বলেনি যে কোনগুলো করা হচ্ছে অ্যাভয়েড, মানে বাদ দিতে বলেছে কোনটা অ্যাভয়েড করবে তুমি লেখা রিসার্চ করার সময় বা লেখালেখির সময়। তো উইচ আউট অফ দ্য ফলোয়িং উইল অ্যালাউ ইউ টু অ্যাভয়েড প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজম তো একটা অনৈতিক কাজ লেখার ক্ষেত্রে, তো সেটাকে অ্যাভয়েড করতে তুমি কি করবে? অপশন 3 ইজ কারেক্ট। আর বাকিগুলো কিন্তু অনৈতিক কথাই বলছে, যে অনৈতিক বিষয়টাকেই সম্মতি দিচ্ছে, তো ওটা কিছুতেই ঠিক হবে না। তো প্লেজিয়ারিজম কি, ইনটেক্সট সাইটেশন কি, রেফারেন্স কি, ওয়ার্ক সাইটেড কি, বিবলিওগ্রাফি কি, অ্যাকনোলেজমেন্ট কি, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। রিসার্চ মেথোডোলজি পেপার 1 আর পেপার 2 দুটো ক্ষেত্রে এই টপিকগুলো আছে। তাহলে আজকে আমাদের আলোচনা হয়ে গেল 93 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসবি লিটারেচারকে। আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এরকম আপডেটস এবং গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ইনফরমেশন মিস না করতে অবশ্যই আপনাদের করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনাদের কোনো পরিচিত কেউ থাকলে, তাদের প্রয়োজন থাকলে তাদের সঙ্গে শেয়ার করবেন। আর হচ্ছে আপনাদের কোনো কমেন্ট করার থাকলে করবেন, ভালো মন্দ আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকলে দেবেন, আপনাদের কোনো স্পেসিফিক বিষয় জানার থাকলে জানাবেন, আপনাদের যদি কোনো বিষয়ে ইনফরমেশন নেওয়ার থাকে কোনো সেটাও বলবেন, আমি সাদরে গ্রহণ করব এবং আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার, এবং আপনারা আমাকে সাজেশন দিলে সেটাও যদি শিক্ষণীয় হয়ে থাকে গ্রহণ করার। নমস্কার।